আমাদের মধ্যে এখন বক্তব্য রাখবেন ময়মনসিংহের সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ ভাই। উপস্থিত ময়মনসিংহবাসী, আজ শুক্রবার এই পার্ক জমজমাট থাকার কথা আমরা দেখে আসছি, আপনারা দেখে আসছেন, তরুণ থেকে নিয়ে শিশু বৃদ্ধ। আমরা সবাই জানি যে শুক্রবার আসলে এই জয়নুল আবেদিন পার্ক লোকারণ্য হয়ে যায় এবং এই লোকারণ্য হওয়ার মাঝে আমাদের কিছু ফুচকা বিক্রেতা, চা বিক্রেতা, বাদাম বিক্রেতা, ঝালমুড়ি বিক্রেতা, ওনারা দীর্ঘ বছর ধরে এই পার্কে ব্যবসা করে তারা তাদের জীবিকা নির্বাহ করছেন। গত 16 দিন আগে প্রশাসন কর্তৃক এই সকল ভাসমান ব্যবসায়ীদের, ক্ষুদ্র উদ্যোক্তাদের উচ্ছেদ করা হয়েছে, তাদের মালামাল গুলো চোখ করে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে সেই সময়টুকু দেওয়া হয় নাই। এখন এই ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছে, দাবি জানিয়ে আসছে যে তাদেরকে পার্কের মাঝে বসে দেওয়া হোক। আমরা ময়মনসিংহের নাগরিক হিসেবে আমরা মনে করি এই যে ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে পার্কে বসার সুযোগ দেওয়া হোক একটি নির্দিষ্ট নীতিমালার আলোকে। যে নীতিমালার উল্লেখ থাকবে কোথায় চা স্টল বসবে, কোথায় ফুচকা দোকান বসবে, কোথায় বাদামওয়ালা বসবে, কার দোকান কতটুকু স্পেস থাকবে। দীর্ঘ এরিয়া, এই দীর্ঘ এরিয়ার মাঝে উপরে নিচে বিভিন্ন স্থান রয়েছে। একটি নীতিমালার মাধ্যমে এই মানুষগুলোর একটু আহারের ব্যবস্থা করে দেওয়া যায়, জীবন জীবিকার ব্যবস্থা করে দেওয়া যায়। একটি মানুষের একদিনে 3 বার খেতে হয়, সবজি ভাতা কাট, আটা রুটি কাট, যাই কাট। এই যে লোকগুলো 16 দিন যাবৎ 200-র মতো উপরে ব্যবসায় রয়েছিল, কয়েক হাজার মানুষ এই পার্কের উপর নির্ভরশীল। তারা কি অবস্থায় রয়েছে আমরা কি একটু অনুধাবন করি? তারা তো এদেশের নাগরিক, এদেশের মানুষ, এতে তাদের অধিকার রয়েছে। তারা চুরি করে না, মাদক ব্যবসা করে না, চিন্তাই করে না, লুটপাট করে না, দেশে টাকা পাচার করে না। তারা গায়ে গোপরে কেটে দিন আনে দিন খায়। আজকে এই যে শত শত মানুষ কেন তাদেরকে আজকে এই রাজপথে দাঁড়াতে হয় প্রতিদিন? গতকালকে দাঁড়িয়েছে, আগের দিনে দাঁড়িয়েছে, আজকে দাঁড়িয়েছে। আর কত দাঁড়াবে? সমস্যা যেখানে রয়েছে সমাধান রয়েছে। আপনারা কেন এই বিষয়টি ভ্রুক্ষেপ করেন না? এই মানুষগুলোকে তাদেরকে মানুষ না, এই বাংলাদেশের নাগরিকরা তারা তাহলে এই বিমাতাস্বরূপ আচরণ কেন? আমরা মনে করি এই যাদেরকে উচ্ছেদ করা হয়েছে একটি নির্দিষ্ট নীতিমালার আলোকে অতি সত্তর তাদেরকে পার্কের নির্দিষ্ট স্থানগুলোতে বসার ব্যবস্থা করা হোক। এই দাবি আমি একজন নাগরিক হিসেবে, আমি ময়মনসিংহের একজন নগণ্য বাসিন্দা হিসেবে সেই দাবি রাখছি। না হলে এই ক্ষুদ্র হকারগুলো যতদিন রাজপথে থাকবে আমরা তাদের সাথে রাজপথে থাকবো। কারণ তারা আমার ভাই, তারা আমার বোন, তারা আমার আত্মা, তারা এদেশের নাগরিক, আমি এদেশের নাগরিক। তারা ময়মনসিংহের বাসিন্দা, আমিও ময়মনসিংহের বাসিন্দা। এই জন্য তাদের সাথে আমরা থাকবো। এই দিন প্রত্যয় ব্যক্ত করছি এবং তাদের দাবি যেন অতি সত্বর মেনে নেওয়া হয়। একটি সুস্পষ্ট নীতিমালার আলোকে আমি বারে বারে বলছি, একটি সুস্পষ্ট নীতিমালা কিভাবে করবেন, সবার সাথে বসেন, সমস্যার আশু সমাধান করেন।